কিভাবে একটা প্রফেশনাল গেমিং চ্যানেল বানাবেন এবং ইউটিউব থেকে ইনকাম করবেন গেমারদের জন্য প্রপার একটা গাইড ভিডিও আজকের এটা হতে যাচ্ছে। হ্যালো গেমার্স, আমি জিলান এন্ড ওয়েলকাম টু FFBD ব্লগস। এন্ড আজকে আমরা আলোচনা করব কিভাবে একটা প্রফেশনাল গেমিং চ্যানেল তোমরা বানাতে পারবা এবং গেমিং চ্যানেলে 1 থেকে 2 মাসের ভিতরে কিভাবে ইনকাম করা শুরু করতে পারবা। সো তুমি যদি এজ এ একটা গেমিং চ্যানেল বানানোর জন্য সিরিয়াস হও তাহলে আজকে ভিডিওটা উইদাউট স্কিপিং ফুললি দেখতে থাকো। এন্ড এই ভিডিও বানানোর পিছনে অনেক বড়সড় একটা রিজন আছে। তার কারণ ভাই, যখনই আমি আমার মেইন গেমিং চ্যানেলের জন্য কোনো চ্যালেঞ্জিং ভিডিও বানাই, লাস্ট কিছুদিন ধরে আমি চ্যালেঞ্জিং ভিডিওর উপর অনেক সিরিয়াস। আমি চ্যালেঞ্জিং ভিডিও দিচ্ছি, তোমরা জানো, ডিসকর্ডে তোমাদের সাথে আমার রাতে আড্ডা হয়, কথাবার্তা হয়। তো অল ওভার আমি একটা জিনিস নোটিস করছি যে অনেকেই আছো যারা কিনা স্টুডেন্ট অবস্থায় আছো রাইট নাও। আর ডিসেম্বর মাস, এই মাস টোটালি সবাই ফ্রি অলমোস্ট। তো সবার একটা ইচ্ছা আছে যে 1-2 মাস ইউটিউবের মধ্যে একটু কাজ করে দেখবে যে কিছু হয় নাকি। তো আজকের এই ভিডিওটার প্রপার একটা গাইড যে কিভাবে তোমরা ইউটিউব চ্যানেল খুলবা, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবা, এন্ড আরো অনেক ডিটেলস আছে। তোমাদেরকে আমি একটা প্রপার গাইড দেওয়া ট্রাই করবো। আমি প্রথমেই একটা পয়েন্ট নিয়ে কথা বলবো, এটা হচ্ছে চ্যানেল ব্র্যান্ডিং এন্ড চ্যানেলের লক্ষ্য। তুমি কি টপিকের উপর কাজ করবা, ব্র্যান্ডিংও অনেক ইম্পর্টেন্ট এন্ড লক্ষ্যটা অনেক ইম্পর্টেন্ট। লক্ষ্য মিন্স হচ্ছে তুমি কি জিনিসের উপর কাজ করবা, গেমিং মিন্স তুমি কোন গেম নিয়ে কাজ করবা। যেহেতু আমার অডিয়েন্স ম্যাক্সিমাম ফ্রি ফায়ারের, আমি কন্টেন্টটা রাখতাম ফ্রি ফায়ার। তুমি যদি পাবজির হো পাবজি, সিম্পল কথা ভাই, তুমি যে গেম খেলবা ওই গেমের উপর আগে কন্টেন্টটা তুমি থিঙ্ক করো। তুমি গেম প্লে ভিডিও দিবা, প্রাঙ্ক ভিডিও দিবা, এডিটিং ভিডিও দিবা, টিপস এন্ড ট্রিক্স দিবা, অথবা গেমের আপডেট নিউজ ভিডিও দিবা, কোনটা দিবা তুমি আগে ওইটা থিঙ্ক করো। মানে একসাথে ডাইলে চালু খিচুড়ি করা যাবে না, যেটা সিম্পল ভাষায় মানে তুমি একদিন দিলা গেম প্লে, একদিন দিলা টিপস এন্ড ট্রিক্স, একদিন দিলা নিউজ, এইভাবে হবে না। তোমাকে একটা নিশ থিঙ্ক করতে হবে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। লাস্টের দিকে এই ভিডিওর আমি কিছু তোমাকে সিক্রেট হ্যাকস বলে দিব যেগুলো ইউজ করলে তোমার চ্যানেল গ্রোথ আরো বেশি হবে। আগে আমরা পয়েন্টগুলো জানি কি কি জিনিস দরকার একটা চ্যানেল খুলতে। এন্ড পরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং বলতে অনেকে বুঝো নাই, আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দেই। তোমাদের চ্যানেল লোগো, নাম, থাম্বনেইল, এই 3টা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট। তোমার লোগো, নাম, এগুলো ইম্পর্টেন্ট তোমার চ্যানেল মানুষের কাছে আকর্ষণীয় করার জন্য। এন্ড থাম্বনেইল তার থেকে 1000 গুণ বেশি, কারণ যখন তোমার ইউটিউব চ্যানেলের থাম্বনেইল ইউটিউব হোম পেজে দিবে, ইউটিউব তোমার চ্যানেলকে র্যাঙ্কিংয়ে নেওয়ার আগে লাইক গেম প্লেয়ার একটা আপডেট ভিডিও তুমি ছাড়ছো, তো যারা আপডেট ভিডিও দেখে যে অডিয়েন্সরা, তাদের মধ্যে ইউটিউব তোমার ভিডিওগুলো হোম পেজে নেবে তাদের ইউটিউবে। তারা যদি তোমার ভিডিওতে ক্লিক করে তাহলে তোমার ভিডিও আরো 10 জন এরকম মানুষের কাছে নেবে। এইভাবে নেটওয়ার্কের মাধ্যমে ইউটিউবের অ্যালগরিদমটা কাজ করে। একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কি। তো থাম্বনেইলটা তোমার মাস্ট বি ভালো হতে হবে, যাতে 10 জনের সামনে যদি তোমার ইউটিউবের ভিডিওটা ইউটিউব রেকমেন্ডেড করে শো করে তাহলে 5 জন মিনিমাম তোমার থাম্বনেইলে ক্লিক করে। এখন দ্বিতীয় ধাপ, কন্টেন্ট তৈরি। তুমি কিভাবে কন্টেন্ট তৈরি করবা? দেখো, তুমি যদি ফেস দিয়ে কন্টেন্ট বানাও তাহলে তোমার একটা ভালো ক্যামেরা দরকার, মাস্ট বি। ভালো ক্যামেরা বলতে এমন না যে তুমি 20,000-30,000 টাকা দিয়ে DSLR আর ওয়েবক্যাম কিনো। তোমার ফোনের ক্যামেরাটা ইউজ করতে হবে, এটা তুমি ইউজ করতে পারো। একটু ন্যাচারাল লাইটে যেতে পারো যাতে তোমার ফেস ক্লিয়ার দেখা যায়, এতটুকুই। এন্ড সেকেন্ড সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মানুষ তোমাকে শুনবে, তোমার একটা ভালো মাইক ইউজ করতে হবে। অবশ্যই আমি তোমাকে বলবো না এইরকম মাইকে ইনভেস্ট করো 10,000-15,000 টাকা, এত টাকা ইনভেস্টের কোনো দরকার নেই। তুমি সিম্পলি মোবাইলের মাইক ইউজ করো, ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ড করতে পারবা। এখন যদি তোমার ব্যাকগ্রাউন্ডে তাও নয়েজ থাকে, তুমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ কিভাবে করতে হয়, ওইগুলো দেখে তুমি টিপস এন্ড ট্রিক্স নিতে পারো। অ্যান্ড অবশ্যই অল টাইম ট্রাই টু ইউজ ব্যাকগ্রাউন্ড মিউজিক। নয়েজ যদি থাকে ওইটা অনেকটা রিডিউস হয়ে যায়। আর যেহেতু আমরা গেমিং ভিডিও নিয়ে কথা বলতেছি, তো অবশ্যই ভাই গেমিং ভিডিওর কোয়ালিটি তোমাকে ভালো রাখতে হবে। এখন কিন্তু 2018-19 না, এখন যদি একটা মানুষ গেমও খেলে, স্ট্যান্ডার্ডে দিয়ে গেম খেলে, স্মুথে খেলার প্লেয়ার অনেক কম আছে। তো দ্যাটস মিন তোমাকে কোয়ালিটিও ভালো হইতে হবে, যাতে যে দেখতেছে ও যাতে কোয়ালিটিটা ভালো পায়। তোমার যদি কোয়ালিটি খুব বেশি কম হয় তাহলে তুমি এডিটর অ্যাপস লাইক ক্যাপকাট বা আদার্স যে অ্যাপসগুলো আছে ওইগুলোতে কোয়ালিটি ইমপ্রুভের অনেক ফিচার্স আছে, ওইগুলো ইউজ করতে পারো। ওইগুলো ইউজ করে তুমি কোয়ালিটি বাড়াইতে পারো। মোটামুটি এডিটিংয়ের উপর জেনারেল নলেজ তোমরা নিয়ে নিবা। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে কোয়ালিটি ভালো রাখার পরে যে জিনিসটা রাখতে হবে, তোমার ভিডিওতে হুক পয়েন্টগুলো রাখতে হবে। কিছু কমেডি ভিডিও করলে কমেডি রাখতে হবে, ইনফরমেটিভ হলে ইনফরমেশন রাখা লাগবে। মেন কথা, কেউ যাতে তোমার ভিডিও দেখে বোরিং না হয়, তুমি চুপচাপ বেশি না থাকো, যত বেশি পারো কথা বলবা, যত বেশি তোমার ভিডিওতে 1 সেকেন্ডের জন্য মিউট না থাকে, যত বেশি পারবা কথা বলতে থাকবা। নাও নাম্বার 3, যেটা হচ্ছে এসইও। এসইও নিয়ে ভাই পোলাপাইন বেশি হ্যাজেল খায়। আসলে গেমিং এর মধ্যে এসইওর তেমন কোনো দরকার নাই, টু বি অনেস্ট। আই এম নট জোকিং উইথ ইউ, বাট তুমি যদি এসইও করো ভাই, তোমার লাইফের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম তুমি নষ্ট করতেছো গেমিং এর পিছনে। গেমিং এর মধ্যে এসইওর কোনো দরকার হয় না। এটা তোমার সার্চিং কিওয়ার্ড না, যে তোমার এটা হচ্ছে রেগুলার কন্টেন্ট। আমি আমার নিজের পার্সোনাল লাইফ থেকে বলতেছি। এখন তুমি বলতে পারো এই জিনিস বললা তুই কে, বা অনেকে যারা আছে এসইও এক্সপার্ট ভিডিও বানায় তারা হয়তো বা আমার নিয়ে এখন জাজ করবে, বাট ট্রাস্ট মি, আপনাদের কন্টেন্ট আর গেমিং কন্টেন্ট ডিফারেন্ট। আপনি গেমিং কন্টেন্টের সাথে যদি আপনার টেক রিলেটেড কন্টেন্টের এক্সাম্পল দেন তাহলে হবে না। লাইক আমার যদি পিসিতে এখন আমি উইন্ডোজ দিতে না পারি, আমি সার্চ করবো হাউ টু সেট আপ উইন্ডোজ। এখন এই জিনিসটা তো ভাই গেমিং এর মধ্যে কেউ সার্চ করবে না। বাট এখানে কিছু জিনিস বোঝার আছে, যদি আপনার আপডেট রিলেটেড ভিডিও হয়, নিউজ রিলেটেড ভিডিও হয়, টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও হয়, তাহলে আপনি এসইও করতে পারেন। বাট
আপনার ভিডিওটা যদি কমেডি ভিডিও হয়, ফানি ভিডিও হয়, সেক্ষেত্রে এসইওর কোনো তেমন দরকার নাই। 50% এসইও করলেও হবে, 100% এসইও করার দরকার নাই। বাট আপনার কন্টেন্টটা যদি সার্চ রিলেটেড হয়, যেমনটা বললাম হাউ টু সেট আপ উইন্ডোজ, ওই রকম যদি আপনার কন্টেন্ট হয়, মানে সার্চিং রিলেটেড, যেটা কিনা মানুষ সার্চ করে খুঁজে আসবে আপনার ভিডিও দেখার জন্য, তাহলে আপনি এসইও করতে পারেন। বাট ওই রকম মগজমারি দেওয়ার দরকার নাই, কন্টেন্টের দিকে বেশি ফোকাস দেওয়াটা ভালো, আর থাম্বনেইলের দিকে, আর টাইটেলের দিকে, অ্যান্ড ডেসক্রিপশনের দিকে, এতটুকু যদি করেন তাহলে ইনাফ। এবং ভিডিওগুলোর জন্য একটা শক্তিশালী সিটি অর্থাৎ কল টু অ্যাকশন দেন, যেমন লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, এইগুলা ভিডিওতে বলবেন, যাতে কেউ যদি আপনার ভিডিও দেখে পছন্দ হয় অ্যান্ড ভালো লাগে, ও অনেক সময় হয়তো ভুল হয়ে যেতে পারে যে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মারি, কারণ আমাদের মাইন্ডে সবসময় এজ এ অডিয়েন্স যদি আমরা থিঙ্ক করি থাকে না এটা, তো এটা অবশ্যই সবগুলা ভিডিওতে বলবেন, ফার্স্টের দিকে, মিডলের দিকে বা লাস্টের দিকে। নাও আমরা আসি ইনকামের সাইডে, কিভাবে ইনকাম করবা। নাও ইনকামের জন্য ভাই দেখো, আমি তোমাদেরকে সিম্পলি বলি, ইউটিউব থেকে ইনকাম করতে হলে তোমার 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, মাস্ট বি। এটা আসলে ইউটিউবের একটা বাধ্যতামূলক রুলস। এখন এই রুলস ফিল আপ করার জন্য তোমার ভিডিও দেওয়া লাগবে মিনিমাম, এটা অবশ্যই লং ভিডিও হতে হবে। শর্ট ভিডিও থেকে যে ভিউজ আর ওয়াচ টাইম আসে, ওইটা কিন্তু কাজে আসে না মনিটাইজের জন্য। শর্টের জন্য আলাদা ক্রাইটেরিয়া, মেবি 3 মিলিয়ন নাকি। তাছাড়া মনিটাইজেশন ছাড়াও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করা যায়, লাইক স্পন্সরশিপ, অ্যাডভার্টাইজমেন্ট, বা আপনি যদি কোনো গেম খেলেন, যে কোনো গেমের ভিডিও বানানো, এটা কারেন্সি সেল করে, আর অনেক ওয়ে আছে। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, চ্যানেল গ্রোথ এবং কমিউনিটি বিল্ডিং। কমিউনিটি বিল্ডিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। লাইক আপনি যদি এখন আমার ভিডিওটা দেখেন, অবশ্যই আপনি আমার গেমিং চ্যানেলটাও চিনবেন, আর নিউ যদি 2-3 জন আসেন রেকমেন্ডেশন ইউটিউব থেকে, অবশ্যই আমাদের একটা চ্যানেল আছে FFBD গেমিং নামে, অ্যান্ড আমি ইউটিউবে 2017 থেকে গেমিং করতেছি। নাও আমরা যে মেইন সাবজেক্টটা বোঝা ট্রাই করব, আপনাকে অবশ্যই আপনার অডিয়েন্সের সাথে কমিউনিকেশন রাখতে হবে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটা আমার অডিয়েন্সের ডিমান্ড ছিল, কারণ অনেকে আমার কমেন্টে বলতো, অনেকে আমার মেইলে বলতো, আমার ডিসকর্ডে বলতো ভাই, তো এটার জন্য আমি অডিয়েন্স ডিমান্ডের উপর বানাইছি। এটাকে বলে একটা আন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটা যদি আপনার অডিয়েন্সের সাথে থাকে, তাহলে একটা ফ্রেন্ডশিপ হবে, অ্যান্ড এটা মোস্ট ইম্পর্টেন্ট কমিউনিটি বিল্ডিং এর জন্য। অ্যান্ড তাছাড়া আপনি লাইভ স্ট্রিম করতে পারেন, অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দিতে পারেন, তাদের সাথে আলাদাভাবে কিন্তু স্পেসিফিক গ্রুপ বানাই, ওইখানে আড্ডা দিতে পারেন। এক কথা একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং বানাবেন, এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা দেখতে দেখতে ভিডিও প্রায় শেষের দিকে চলে আসি। লাস্টলি ক্যালকুলেশন সাইড তোমাদেরকে একটু বলে দিই। আপনি যদি এই গেমিং চ্যানেল নিয়ে সিরিয়াস হন, গেমিং চ্যানেলে কাজ করার হয়, তাহলে একটা প্রফেশনাল গেমিং চ্যানেল খুলেন, ভালোভাবে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেলের যে সেটিংসগুলো থাকে ওইগুলো করেন। দেন যে কাজটা করতে হবে, রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। প্রথম অবস্থায় এমন না যে 5 দিন 4 দিন পরে পরে ভিডিও দিলাম, রেগুলার ভিডিও আপলোড দিতে হবে, কোয়ালিটি কন্টেন্ট আপলোড দিতে হবে, অ্যানালাইটিক্সের দিকে দেখতে হবে, কোন টাইমে অডিয়েন্সরা বেশি দেখতেছে, কোন কন্টেন্টগুলো অডিয়েন্স বেশি দেখতেছে, যে কন্টেন্টের মধ্যে ওয়াচ টাইম ভালো আসবে ওই কন্টেন্টটা কন্টিনিউ করা লাগবে। অ্যান্ড বাকি আরো অনেক ট্রিক্স আছে যেগুলো আসলে ডিমান্ডের উপর দিব আমি আপলোড। এই ভিডিওতে সবাই জানাই দিও যে ইউটিউবের উপর প্রপার গাইড বা ট্রিপস লাগবে নাকি তোমাদের। যদি লাগে, আই এম হেয়ার ফর ইউ, আই উইল হেল্প ইউ। সো মেক শিওর কমেন্টে জানাই দিও যদি ইউটিউব চ্যানেল রিলেটেড কোনো হেল্প লাগে তোমাদের। থ্যাংক ইউ সো মাচ।